কবরবাসী চিৎকার করে রবকে বলে, মওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে হয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার শরীর তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটাকে তোর বাপে আমাকে আইনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোনো খবর আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চায়, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চায় তার ঘরের ছাদ ঠিকঠাক হোক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চায় তার ঘরের ছাদ ঠিকঠাক হোক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুবহানাল্লাহ। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়েন, না হয় বাদ দিয়েন। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে, চোখগুলো একটু টানা টানা হইতে হবে, হাসিটা এমন হাসতে হবে যেন ফুল জর্জর 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 করে পড়ে, কথাগুলো এমন আদব এবং মিষ্টি থাকতে হবে যেন শুনলে শুনতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, চুলগুলো এমন থাকতে হবে যেন আমার বউকে আমি হাত বুলাই দিলে নিজের মনটা একটু শান্তি হয়ে যায়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, দাইরে মারি ফেলি, দাইরে মারি ফেলি, হয় না? না হয়, হয় না? ঠিক না বেটে? দাইরে মাইরে ফেলছে মানে কি? চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারা তারটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে, ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই, একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কয় ওয়াক্ত নামাজ? কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং বলেন না, মাগরিব এবং মাগরিব এবং। এবার আমি বলে যাব, আপনারা শুধু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত যোহরের, 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত আসরের, 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। শুনি নাই, আরেকটু জোরে বলেন। এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। আগের কথা বলেছি, পরে না, আগে। কারণ আমি 4 ওয়াক্তে সুন্নত হিসাব করেছি, পরেরটা না আগেরটা। মাগরিবও তো হিসাব করবো আগেরটা। ফজরের 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। এবং মানে দিনটা বাঁচবে ছোট হইলে ওই দিন আর কেন জোর হন। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। ইয়া আল্লাহ,
প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে ফরজ পড়ে। মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো? সুবহানাল্লাহ। কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। কারণ আমরা জানি মওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাহ বেজোর, জোরে বলতে হবে সুন্নাহ বেজোর। যোহরের 4 রাকাত সুন্নাহ বেজোর, আসরের 4 রাকাত সুন্নাহ বেজোর, এশারের 4 রাকাত সুন্নাহ বেজোর, মাগরিবের 3 রাকাত সুন্নাহ বেজোর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর, 1 ওয়াক্ত দিলা বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তে আগে সুন্নাত নাই? রব বলে যে এগুলা বুঝার জন্যই তো আমি নামাজটা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও, গভীরতা বাড়বে। গভীরতা বাড়লে